সামরিক বিশেষজ্ঞরা এতদিন গর্ব করতেন উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা তাদের ১৯টি সামরিক ঘাঁটি নিয়ে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, পুরো উপসাগরীয় অঞ্চল মিলিয়ে ৫০,০০০ পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন থাকে। কিন্তু ইরানের পাল্টা হামলায় এই ঘাঁটিগুলো এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলছেন, মাত্র ১ মাসের মধ্যে ইরান এই সামরিক স্থাপনাগুলোকে অকেজো করে দিয়েছে। বাহরাইনের নৌঘাঁটির কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বললেন, মার্কিন পঞ্চম নৌবহর আর কখনো বাহরাইনে ফেরত আসবে বলে মনে হয় না। এটা এখন অনেক বেশি ঝুঁকি। নিউ ইয়র্ক টাইমস আগেই জানিয়েছিল এই ঘাঁটিগুলো প্রায় বাসের অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু পেন্টাগন এখনও সেটা সরকারিভাবে স্বীকার করেনি। সবচেয়ে মর্মান্তিক সত্যটা হলো এই ঘাঁটিগুলো আসলে উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারেনি, উল্টো সেগুলো ইরানের আঘাতের চুম্বক হয়ে উঠেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক শানা মার্শাল এটাকে সহজ ভাষায় বললেন, মার্কিন ঘাঁটি রাখা এখন সুবিধার চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে চুক্তিটা একসময় ছিল তেলের বিনিময়ে সুরক্ষা, সেই লেনদেনের শর্তটা ভেঙে পড়েছে। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পার্সি আরও সরাসরি বললেন, মার্কিন নিরাপত্তার ছাতাটা রীতিমতো ছিঁড়ে গেছে। এমনকি ২ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতেও উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলা সরাসরি বন্ধের কথা নেই, যা এই দেশগুলোকে আরও বিশ্বাসঘাতকতার অনুভূতি দিচ্ছে। এদিকে সৌদি আরবের জন্য ক্ষতির হিসাবটা এখন সংখ্যায় প্রকাশ পেয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ইরানি হামলায় দেশের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা হয়েছে। একটি পাম্পিং স্টেশনে হামলার ফলে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল পাম্প করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় ১০%। এর পাশাপাশি মানিফা এবং খুরাইজ তেল ক্ষেত্রে হামলায় আরও ৬ লাখ ব্যারেলের উৎপাদন সক্ষমতা কমে গেছে। জুবাইল, রাস তানুরা, ইয়ানবু এবং